আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ভোলা সদরের একটি ফার্মে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার নামটা আর এই জায়গার পরিচয়টা একটু যদি ভাই আমার নাম দিতেন। হলো মোহাম্মদ আলী, আর এটা হলো ভোলা সদর। ভোলা সদর। জি। জি। আপনাদের এখানে কতগুলো মুরগি আছে, কত হাজার আমাদের এই মুরগি শেড জায়গায় করছেন? প্রায় 3100 মুরগি আছে। 3100 মুরগি আছে। আচ্ছা, আপনি কতদিন যাবত এই ফার্মিং মানে এই মুরগি পালন করতেছেন? মুরগি লেয়ারে এই প্রথম এই ফার্স্ট লেয়ারে এই আসা আর কি। আগে প্রথমই আগে লেয়ারে? আমি ব্রয়লার ব্রয়লার আগে পালতাম। ব্রয়লার পালতেন, এই প্রথমই আর কি লেয়ারে এই আসা? প্রথম লেয়ারে আসা। আচ্ছা আচ্ছা। আপনার এই 3100 মুরগি কি পরিমাণ খাবার খায় প্রতিদিন? প্রতিদিন প্রায় 5 ব্যাগের মতো খাই, প্রায় 250 কেজি। 250 কেজি খাবার প্রতিদিন খায়, আচ্ছা। আপনি কি মানে এই মুরগির ব্যবসা করে কখনো বড় ধরনের কোনো লস খাইছেন? ওর মধ্যে কোনো সময় বড় ধরনের ওরকম লস খাই নাই। তখন বাকিটা ভবিষ্যৎ আল্লাহ বলতে পারে কি হয় আচ্ছা সামনে আচ্ছা দিকে। আচ্ছা। পিছনে থেকে কোনো সময় ব্রয়লার পাইলে কোনো সময় লোকসানের সম্মুখীন আমি হইনি। আচ্ছা, আর প্রথমবার আর কি লেয়ার 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 আসছে? এই ফার্স্ট, এই এই প্রথম। ফার্স্ট। আচ্ছা। আপনাদের এখানে তো দেখা যায় লেয়ার মুরগি গরমে অনেক সমস্যা হয়। যে অনেক সমস্যা। আচ্ছা, তো গরম থেকে বাঁচা মানে ই করার জন্য আপনারা কি ব্যবস্থা নেন? গরম থেকে বাঁচার জন্য আমি প্রথমত বলবো যারা বাঁশের খাঁচা করে, হ্যাঁ, বা বিভিন্ন আরো অনেকে অনেক কাঠ দিয়ে খাঁচা করে, ওই সমস্ত খাঁচা না কইরা চাইনা মডেলের আপনার জিআই তারের বিএসআরএম এর হাত তারের যে খাঁচাটা নিলে আচ্ছা এটা কি আচ্ছা ভালো হয়, এটা বেস্ট আলো বাতাসের জন্য, তারপর লাস্টিং ক্ষমতার দিকে বলেন, আচ্ছা আচ্ছা এটা সব দিক দিয়ে ভালো হয়। আমার কাছে ভালো মনে হইলো আর কি। বাকি আচ্ছা যারা নিবে তারা তো অবশ্যই যাচাই বাছাই করেই নিবে, আচ্ছা কারণ এই পাইপ গুলা খুবই স্ট্রং এবং মজবুত, দীর্ঘদিন লাস্টিং হবে। তা আমার কাছে যা মনে হইলো আর কি। আমি তো ফার্স্ট, এটা আমার চেয়ে আরো আচ্ছা আচ্ছা। তারা আরো ভালো বলতে পারে। আপনি কি একদম বাচ্চা থেকে শুরু করেছেন না পোলেট না, আমি তুলছিলেন? বাচ্চা থেকে শুরু করি। বাচ্চা থেকে শুরু করছেন। এখন পর্যন্ত কি কি ধরনের ভ্যাকসিন আপনি করছেন মুরগিকে? এখন পর্যন্ত আমি মানে সবগুলোই করা হয়েছে। এখন আপনি মনে করেন যে গেছে কালকে আমার একটু লেট হয়ে গেছে আর কি, খাঁচে উঠাইতে যাই, ওই সময় আপনার একটা ভ্যাকসিন করতে লেট হয়ে গেছে, ওইটা হলো আপনার ইডিএস ভ্যাকসিন। এটা হলো লাস্ট ভ্যাকসিন। আচ্ছা, ইডিএসটা লাস্ট ভ্যাকসিন। যে ইডিএসটা গেছে গতকালকে আমি করছি। আচ্ছা আচ্ছা। আপনার কি প্রোডাকশন আসছে ডিম না, এখনো? এখনো প্রোডাকশন এখনো এখন প্রোডাকশন আসেনি। আসে না। কত 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 সপ্তাহ বয়স চলতেছে মুরগিগুলোর? এখন আপনার চলতেছে 19 সপ্তাহ। 19 সপ্তাহ। আচ্ছা। আর প্রতিদিন কি পরিমাণে আপনারা আলো দেন মুরগিকে? আলো দিয়ে বলতে আমাদের যে একটা হিসাব করার হিসাব, আমরা দৈনিক 13 ঘন্টা আর কি দিনের আলো দিতে হয়, 13 ঘন্টা খাবার খাওয়াই হয়, যেটা আমাকে ডাক্তার বলছে না আরে। হ্যাঁ, আচ্ছা। বললাম তো ওইভাবে আমরা মেনটেন করি। ও, তাহলে এই প্রথম আর কি এই ফার্স্ট টাইম লেয়ার করতেছেন যে আপনার। আর খাবারটা আপনারা কখন কিভাবে দেন? খাবারটা দেখা গেছে আমরা আপনার মনে করেন যে মোটামুটি 3 টাইম দেওয়া হয়, সকালে আর দুপুরে আর হলো বিকালে সামথিং হালকা কিছু খাবার আমরা দিই। আচ্ছা। আর আপনার যে চায়না বা বাঁশের যে খাঁচাটা, এটার ভিতর থেকে আপনার মানে কোন খাঁচাটা প্রেফার করবেন যদি নতুন কেউ আর কি? অবশ্যই আমি বলবো যে চাইনা ডিজাইনের এই খাঁচাটার জন্যই, কারণ এটা তো মুরগি আলো বাতাসটা প্রপারলি ভালোভাবে পাইতেছে, সব দিক থেকে মুরগিটা রিল্যাক্সে থাকতে পারতেছে। এই হিসাবে চাইনা খাঁচাটা আমার কাছে ভালো মনে হয়। আচ্ছা, আপনি কি লুজ ফিড খাওয়ান না কোম্পানির ফিড? না, কোম্পানির পিঠ। আচ্ছা আচ্ছা, কোম্পানির ফিড খাওয়ান। আপনি খাঁচাটা আনছিলেন কোথা থেকে? আমি আনছিলাম আপনার গাজীপুর চৌরাস্তা রহিম ওয়ার্কার্স থেকে আনছিলাম। গাজীপুর চৌরাস্তা রহিম ওয়ার্কশপ লিমিটেড থেকে আপনি খাঁচাগুলো আনছিলেন। আর ওনারা কি রকম বা হ্যাঁ, খাঁচা কি রকম আলহামদুলিল্লাহ পাইছেন? মোটামুটি আন্তরিকতা আছে এবং আপনার ভালো, মানে তো ভালো মোটামুটি লাগলো। ভালোই ফার্স্টে পাইছেন যা আপনি? কথাবার্তা বলছিলাম, কথাবার্তা ভালো মনে হয়েছিল, ওই সুবাদে আমরা অর্ডারটা দাও। আমরা তো গাজীপুর একদম প্রেজেন্ট চলে গেছিলাম, যা কথা বলছিলাম মানে অফিসে। ফ্যাক্টরিতে গিয়ে একদম হ্যাঁ, ভিজিট একদম করে ওখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে গেছিলাম, আসছিলেন? ফ্যাক্টরিতে যে আমরা দেখছি, দেখে কথাবার্তা বলছিলাম, কথাবার্তা ভালো মনে হয়েছে, তখন আমরা হ্যাঁ এটা অর্ডার করছিলাম। আচ্ছা, অনেকে দেখি আপনার মাচায় মুরগি পালন করে। মাত্রায় মুরগি পাললে আপনার হয় কি, যেমন আমি যেটা মনে করি যে ইনভেস্ট একটু কম হয়, যেমন খাঁচা আপনার মনে করেন এক্সট্রা, এখানে খাঁচা উঠাইতে যাইলে আপনার মনে করেন যে প্রায় 7 লাখ টাকার মতো আচ্ছা আচ্ছা, খরচ প্রায় আছে। আপনার ওই যে তো ওই পুকুরের উপরে খাঁচার অনেকে খরচটা করে লাগে হয়তো না। বা লিটারের যে ব্যবস্থাপনাটা অনেকটাই কমা যায়, দেখা এটা যাচ্ছে কমে একই যায়। জায়গায় মাছ হইতাছে। কিন্তু এখানে এখানে আবার আপনার সুযোগ সুবিধা ভালো, মুরগির ডিমটা আপনার মানে আপনার আবার এখানে একটা বিষয় হলো, আপনি মনে করেন যে মুরগিটা যখন ডিম পারবে, আচ্ছা। ডিমটা সংক্ষেপে নিতে পারতেছেন, খাবার হ্যাঁ হ্যাঁ। পানি অটো সিস্টেমে পানিটা দিতে পারতেছেন, নিপুলে বোঝেন তার আচ্ছা ভিতরে আচ্ছা। পানি দিতেছেন। সেই ক্ষেত্রে আপনার মুরগিটা প্রত্যেকটা মুরগি পানি পাইতেছে। আর পানির লাইন তো হ্যাঁ, সব সময় চালু থাকে? পানি লাইন সবসময় চালু থাকে, দিনে যখন খাবার খাবে তখন মুরগি পানি আচ্ছা খাবে। আচ্ছা পানি পাত্রগুলো বের করা লাগে না, আর ওখানে আপনার পারলে সমস্যা না, বিভিন্ন কষ্ট বেশি হয়ে যায়। আচ্ছা। আর আপনি মানে যদি কেউ নতুন আর কি ফার্মিং ব্যবসা করতে চায় বা ইচ্ছুক, ওনাদের জন্য আপনি কি বলবেন? আমি অবশ্যই বলবো যে খাঁচা চায়না খাঁচা এটা ব্যবহার করার জন্য, কারণ মাছে পালায় বিভিন্ন সময় মুরগি টুকরা টুকরি করে অনেক মুরগি ঘাটতি যায়, ডিম ভাঙ্গা ফেলায় নষ্ট হয়।
এখন খাঁচার ভিতরে আমরা মুরগিটা যখন উঠাইবেন তখন আপনার ডিমটা নষ্ট হবে না, মুরগি ডিমটা পাইতেছে না, এবং একটা মুরগি আটা মুরগিটা কোনো ডিস্টার্ব করতে পারে মানে দেখা যাচ্ছে পানির লাইন আলাদা, পানি লেন খাবার নষ্ট কম হয়। হইলে আরেকটা রুমে বাইরে তো ছড়াইতে পারবে না, কারণ যেহেতু পানি এটার জন্য এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলার এই পানি ওগুলার খাইতেছে না, এটার মুখের পানি এটাই খাইতেছে। আচ্ছা আচ্ছা, মানে ভাইরাসে বাইরে আক্রমণ কম মানে করে। আমার কাছে এটা মনে হয় আচ্ছা যে আচ্ছা, খাবার কম লাগে এই আর কি।